আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আমি শামসুদ্দিন আহমেদ, প্রভাষক, পরিসংখ্যান, জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। গত ক্লাসে আমি পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ থেকে বিস্তার ও তার পরিমাপ এবং প্রকারের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরিসর ও গর্ভধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, চলো পাঠে যাই। পরিসর কি? তোমরা কি বলতে পারো পরিসর কি? কোনো তথ্য সারির বৃহত্তম মান অর্থাৎ সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মানের বিগফলকে পরিসর বলে। কোনো তথ্য সারির বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানের ব্যবধানকে, পার্থক্যকে বা বিগফলকে পরিসর বলে। চলো আমরা সবাই লিখি। কোনো তথ্য সারির বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানের ব্যবধানকে পরিসর বলে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বুঝলাম? কোন তথ্য সারির বৃহত্তম মান অর্থাৎ সবচেয়ে বড় মান, সর্বোচ্চ মান থেকে ক্ষুদ্রতম মান অর্থাৎ সবচেয়ে ছোট মান, সর্বনিম্ন মান এর ব্যবধানকে, পার্থক্যকে, বিয়োগফলকে পরিসর বলে। পরিসর ইংরেজি কি? রেঞ্জ, RANG, রেঞ্জ। রেঞ্জের প্রথম লেটার আর, এই জন্য পরিসরকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। একে সাধারণত ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বুঝলাম? কোন তথ্য সারির বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানের ব্যবধানকে পরিসর বলে। একে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাই। পরিসর নির্ণয়ের সূত্র লিখো। মানে কিভাবে পরিসর নির্ণয় করতে হবে আমরা এই সূত্রগুলি এখন দেখি। পরিসর নির্ণয়ের সূত্র দুইটি, একটি শ্রেণীকৃত, একটি অশ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে। প্রথমে আমরা দেখি অশ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে কি করতে হবে? সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মান বিয়োগ করতে হবে। দেখি আমরা এখানে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিসর আর সমান বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। অর্থাৎ সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মান বিয়োগ করলেই পরিসর পাওয়া যাবে। আবার শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিসর আর সমান শেষ শ্রেণীর উচ্চ সীমা মাইনাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা কি বুঝলাম? পরিসর নির্ণয়ের সূত্র দুইটি, একটি অশ্রেণীকৃত, একটি শ্রেণীকৃত। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিসর আর সমান কত? বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিসর আর সমান কত? শেষ শ্রেণীর উচ্চ সীমা
মাইনাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি আছে? 20, 45, 30, 52, 25, 40, 60 এই তথ্য সারির পরিসর নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা কোন তথ্য সারি? এটা অশ্রেণীকৃত তথ্য সারি। কি করতে হবে? এখানে দেখতে হবে সবচেয়ে বড় মান কত, সবচেয়ে ছোট মান কত। সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মান বিয়োগ করলেই পরিসর পাওয়া যাবে। চলো আমরা এটা পরিসর বের করি। প্রদত্ত তথ্য সারির বৃহত্তম মান অর্থাৎ সবচেয়ে বড় মান কত আছে এখানে? 60। এবং ক্ষুদ্রতম মান কত আছে এখানে আমাদের? 20। সুতরাং পরিসর সূত্র কি ছিল আমাদের? পরিসর আর সমান কি ছিল? বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। মান বসাই এখন 60 মাইনাস 20 কত হবে? 40। নির্ণয় পরিসর মান 40। তাহলে আমাদের পরিসর বের করা হয়ে গেল। আমরা আইটি করি এখানে নিচের গণসংখ্যা নিবেশনটির পরিসর নির্ণয় করো। এটা কি? শ্রেণীকৃত তথ্য সারি। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিসরটা কি ছিল আমাদের? সবচেয়ে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা। শেষ শ্রেণীর উচ্চসীমা কত? এখানে এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম, 5টা শ্রেণী আছে। সর্বশেষ শ্রেণী বা শেষ শ্রেণীর উচ্চসীমা কত? এখানে 60 থেকে 70। উচ্চসীমা কত? 70। আর প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত আছে? প্রথম শ্রেণী কত আছে? 20 থেকে 30, 20 থেকে 30। নিম্ন সীমা কত? হ্যাঁ 20। তাহলে কি করতে হবে? এই 70 থেকে 20 বিয়োগ করলে আমাদের পরিসর পাওয়া যাবে। চলো আমরা বের করি। প্রদত্ত নিবেশনটির শেষ শ্রেণীর উচ্চসীমা কত? আমাদের উচ্চসীমা শেষ শ্রেণীর উচ্চসীমা কত আছে? 60 থেকে 70। কত হবে? 70 উচ্চসীমা। এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত আছে আমাদের? প্রথম শ্রেণী কত আছে আমাদের? প্রথম শ্রেণী 20 থেকে 30। নিম্ন সীমা কত? 20 লিখবো। সুতরাং পরিসর আর সমান কত হবে? শেষ শ্রেণীর উচ্চসীমা থেকে প্রথম শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করতে হবে। কত হবে তাহলে আমাদের? 70 মাইনাস 20 কত হবে? 50। নির্ণয় পরিসর কত? 50। তাহলে আমাদের পরিসর নির্ণয় করা গেল। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো পরিসর কিভাবে বের করতে হয় এবং পরিসর সংখ্যা কিভাবে বুঝতে পারছো সূত্র। এখন আমরা পরের অঙ্কে যাই। পরে কি আসলে এখানে আমাদের গড় ব্যবধান কি? তোমরা কি বলতে পারো গড় ব্যবধান কি? কোন তথ্য সারির মধ্যক মান থেকে, মধ্যক মান বলতে আমরা কি বুঝি? গড় অথবা মধ্যক অথবা প্রতিরোধ থেকে অন্যান্য সংখ্যাগুলি ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। চলো আমরা সংখ্যাটি লিখি। গড় ব্যবধান কি লিখবো?
লিখতে হবে কোন তথ্য শ্রেণীর প্রতিটি মান থেকে, কোন তথ্য সারির প্রতিটি মান থেকে মধ্যক মানের ব্যবধানের, মধ্যক মানের ব্যবধানের, মধ্যক মান বলতে কি বুঝি? গড় অর্থাৎ গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুরক, এই তিনটি মধ্যক মানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা পদ সংখ্যা, তথ্য সংখ্যা আর পদ সংখ্যা এক কথাই, মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। গড় ব্যবধানকে ইংলিশে বলা হয় মিন ডিভিশন। মিন মানে গড়, ডিভিশনের ব্যবধান, ব্যবধান বিচ্যুতি পার্থক্য এক কথায়। তাহলে মিনের প্রথম লেটার এম আর ডিভিশন প্রথম লেটার কি? ডি, এম ডি। গড় ব্যবধানকে এম ডি দিয়ে প্রকাশ করা হয়। আমরা কি লিখব এখানে? একে অর্থাৎ গড় ব্যবধানকে এম ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি দিলাম শিক্ষার্থীবৃন্দ? আমাদের গড় ব্যবধান সূত্র দেখা গেছে। কি লিখব এখানে? কোন তথ্য শ্রেণীর প্রতিটি মান থেকে, প্রত্যেক মান থেকে কি করতে হবে? মধ্যক মান বিয়োগ করতে হবে। মধ্যক মানে ব্যবধানের পরম মান, পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দিয়ে ভাগ করলে, তথ্য সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে তাই বলা হবে গড় ব্যবধান। তাহলে আমরা এখন পরের প্রশ্নে যাই। গড় ব্যবধান নির্ণয়ের সূত্রগুলি লেখো। মানে কিভাবে গড় ব্যবধান বের করা যাবে ওই সূত্রগুলি আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে বলেছি তথ্য শ্রেণী দুই ধরনের, একটা কি শ্রেণীকৃত, একটি অশ্রেণীকৃত। আমরা দুই ক্ষেত্রে সূত্র দেখবো এখন। প্রথমে দেখি অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মনে করি x1 x2 up to xn কোন চলক x এর n সংখ্যক মান যাদের গড়, অর্থাৎ গড় বলতে আমরা কি বুঝি? গাণিতিক গড়, গড়, মধ্যমা ও প্রচুরক যথাক্রমে x বার, গড় x বার, মধ্যমা মিডিয়ান mi, প্রচুরক মোট mo। সুতরাং কি বলছি আমরা? গড় ব্যবধান মধ্যক মান থেকে বের করতে হয়। মানে গড় থেকে বের করা যায়, মধ্যমা থেকে বের করা যায়, আবার প্রচুরক থেকেও বের করা যায়। চলো আমরা সূত্রগুলি দেখি। প্রথমে কি লিখবো? গড় থেকে নির্ণীত গড় ব্যবধান, মানে গড় থেকে বের করবো। সুতরাং গড় থেকে নির্ণীত, গড় থেকে নির্ণীত গড় ব্যবধান গড় ব্যবধানকে কি এমডি দিয়ে প্রকাশ করা হয়। আমরা এখানে এমডি লিখবো, এমডি দিয়ে গড় ব্যবধান। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো তোমরা, যেহেতু এখানে লিখছি গড় থেকে নির্ণীত গড় ব্যবধান, তাহলে এখানে এমডি থেকে বুঝতে হবে এখানে গড় থেকে নির্ণয় করা হয়েছে। আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারি এমডি এক্স বার, এক্স বার দিকে এক্স এর গড়, অর্থাৎ গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। এখানে যদি লেখা থাকে গড় থেকে নির্ণীত গড় ব্যবধান, তাহলে এখানে এগুলো চলবে, আর লেখলেও সমস্যা নেই। আবার এখানে যদি লিখি এমডি এক্স বার, তখন আমাদের কি বুঝতে হবে? এটা গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করা হয়েছে। ক্লিয়ার? চলো আমরা সংখ্যা লিখি এখন। তাহলে কি লিখতে হবে? সামেশন মডুলাস চিহ্ন, পরম মানের চিহ্ন, xi মাইনাস x বার নিচে n
মানে মোট তত্ত্ব সংখ্যা। এটা আমাদের কি গড় থেকে নির্মিত গড় ব্যবধানের সূত্র। এখন আমরা যদি লিখি মধ্যমা থেকে নির্মিত, তাহলে কি করতে হবে, এই এক্স বার করে জায়গায় মধ্যমা লিখতে হবে, এম ই লিখতে হবে। আর যদি প্রচুর থেকে তখন কি লিখতে হবে, এখানে এম ও লিখতে হবে। চলো লিখে দেখাচ্ছি আমাদেরকে। মধ্যমা থেকে নির্মিত গড় ব্যবধান এম ডি, গড় ব্যবধান মেইন ডিভিশন মধ্যমা থেকে এখন কি লিখবো, এম ই। তাহলে কি করতে হবে, আমাদের এখানে সূত্র মধ্যে কি ছিল, আগে ছিল গড় থেকে, যেখানে গড় মানে এক্স বার ছিল, এখানে আমরা কি শুধু এক্স বারের জায়গায় এম ই লিখবো, আর সব ঠিক থাকবে, সব ঠিক। তাই কি লিখবো এখানে, সামেশন মডুলাস পরমাণু চিহ্ন এক্স আই মাইনাস এম ই, মানে মধ্যমা থেকে নিয়ে করা হচ্ছে, আর নিচে সব ঠিক থাকবে। তো সূত্রে কি শিক্ষার্থীবৃন্দ, একটা মনে রাখবে, সব লেবাদ হয়ে যাবে। যে গড় থেকে বলে আমরা লিখবো এক্স আই মাইনাস এক্স বার, মধ্যমা থেকে বলে কি লিখতে হবে, এক্স আই মাইনাস এম ই, আর সব ঠিক থাকবে। প্রচুর থেকে বলে এক্স আই মাইনাস এম ও লিখতে হবে। যেমন এখানে প্রচুর থেকে নির্ণয় করা ব্যবধান, প্রচুর থেকে নির্ণীত গড় ব্যবধান কত হবে, এখানে এম ডি লিখতে হবে, এম ও। প্রচুর থেকে নির্ণয় গড় ব্যবধান কত হবে, এখানে সামেশন মডুলাস এক্স আই মাইনাস কি করতে হবে, এখন প্রচুর থেকে জন্য কি লিখতে হবে, এম ও লিখতে হবে, প্রচুর লিখতে হবে, নিচে এন টি লিখতে হবে। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? একদম ইজি, কিন্তু ভয় ভয় কিছু নেই। কি বলছি, গড় থেকে নির্ণীত গড় ব্যবধান সামেশন এক্স আই মাইনাস এক্স বার, নিচে এন, সামেশন মডুলাস চিহ্ন পরে এক্স আই মাইনাস নিচে এন লিখতে হবে, এই তো। যদি বলে মধ্যমা থেকে, তাহলে এক বারের জায়গায় এম ই লিখবো, প্রচুর থেকে কি করতে হবে, এক বারের জায়গায় এম ও লিখতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। এখন আমরা শ্রেণী তথ্য থেকে শ্রেণী দেখি, শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আমার কন্যা সালিমা সাহারিয়া রেলটি বাংলাদেশ কৃষকী কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আগামীকাল রবিবার x1 x2 up to xn মানগুলি, এই মানগুলি কি শিক্ষার্থীবৃন্দ, এমগুলি চলক মান, অথবা ওই শ্রেণী থাকলে শ্রেণী কত ধরনের, শ্রেণী তো দুই ধরনের, একটা কি বিচ্ছিন্ন কোন সংখ্যা নিবেশন, একটা অবিচ্ছিন্ন কোন সংখ্যা। বিচ্ছিন্ন হলে কি হবে, তখন এই যে চলক মানগুলো ডাইরেক্ট সব থেকে পাওয়া যাবে। আর যে অবিচ্ছিন্ন হয়, শ্রেণী থাকে এরকম, এই দেখো এখানে একটা আছে আমাদের, যেমন যে 20 থেকে 30, 30 থেকে 40, এরকম শ্রেণী থাকলে তখন কি করতে হবে, এক্স মান কেন পাওয়া যাবে, এগুলা শ্রেণীর মধ্যবিন্দু। তখন এটা কি শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যমান। ক্লিয়ার? মানগুলির গণসংখ্যা যথাক্রমে f1, f2, up to, fn, যেখানে সামেশন fi অর্থাৎ কি মোট গণসংখ্যা f1 প্লাস f2 প্লাস up to প্লাস fn সবগুলো গণসংখ্যা যোগ করলে কি হবে, সামেশন fi সমান কি পেলেন, আমরা সামেশন কি মোট গণসংখ্যা আমরা কি পেলেন দিয়ে প্রকাশ করি। সুতরাং গড় থেকে নির্ণীত গড় ব্যবধান এম ডি এক্স বার। শিক্ষার্থীবৃন্দ সূত্র তো অনেক, কিন্তু একদমই যে দেখলে একটা দেখলে সবগুলো হয়ে যাবে। একটা শিখতে বলে আমরা সব সহজেই পারবো, শুধু একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কি আছে, গণসংখ্যা আছে। গণসংখ্যা থাকলে সামেশনের পরে একটা এফআই বসবে, আর নিচে কি হবে, ক্যাপিটাল এন, তখন কি মোট গণসংখ্যা ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে কি সামেশন কি লিখতে হবে, এখানে এফআই, এই গণসংখ্যা কাছে গেল, আর বাকি সব ঠিকঠাক ছিল, এক্স আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার, আর নিচে কি ছিল আমাদের স্মল এন, কি লিখতে হবে, ক্যাপিটাল এন, কারণ কি এখানে গণসংখ্যা আছে তো, মোট গণসংখ্যা ক্যাপিটাল এন লিখতে হবে, মোট তথ্য ক্যাপিটাল এন লিখতে হবে। হয়ে গেল আমাদের গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। কোন ক্ষেত্রে, শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে, যখন শ্রেণী থাকবে তখন আমরা লিখবো, গণসংখ্যা নির্ভর থাকলে। ঠিক আছে? এখন যদি বলে মধ্যমা থেকে, তখন কি করতে হবে, সেম আগের সিস্টেম। এখানে যারা মধ্যমা লিখি তাহলে কি করতে হবে, এই একবার কি লিখতে হবে, একবার জায়গায় এম ই লিখতে হবে। তখন কি হবে দেখা যায় তোমাদেরকে এরকম এম ডি এম ই, মানে মধ্যমা থেকে নির্ণয় গড় ব্যবধান। তখন কি করতে হবে, শুধু এক্স বারের জায়গায় মধ্যমা সাহিত্য হবে এম ই লিখতে হবে, সামেশন এফআই মডুলাস এক্স আই মাইনাস এম ই লিখতে হবে, নিচে ক্যাপিটাল এম হবে। আর যেগুলি প্রশ্ন তখন কি করতে হবে, তখন
ওই যে এখানে এম এ যাই লিখতে হবে, এম ও লিখতে হবে, আর এখানে কি হবে তখন এখানে এম ও হয়ে যাবে। একদম ইজি। ক্লিয়ার শিক্ষাবৃন্দ? তাহলে আমরা এখন অঙ্ক করি, সমস্যা সমাধান করি, তারা ক্লিয়ার হবে বিষয়টা সহজেই। এখান থেকে একটা অঙ্ক আছে আমাদের, ওই 5 জন রিক্সা চালকের দৈনিক আয়। 5 জন রিক্সা চালকের দৈনিক আয় দেওয়া আছে। আমি বাংলায় বলি তোমাদের বলার জন্য। কি আছে? 230 টাকা, কারো কারো 240 টাকা, কারো 250, কারো 250, আবার অন্য একজনের 270 টাকা কি দৈনিক আয় ডেইলি ইনকাম করে তারা। এখন এই আয়গুলি গড়বদান বের করতে হবে। তাহলে শিক্ষার্থী এগুলো কি তথ্য সেটা? অশ্রেণী তথ্য সেটি আমরা এখানে গড়বদান বের করবো। এখানে গড়বদান বের করতে হচ্ছে কোনো নিয়ম উল্লেখ করছে না, কোন থেকে কি থেকে বের করতে হবে, গড় থেকে নাকি মধ্যমা থেকে নাকি প্রচুর থেকে, কিছু করে নাই। যদি কিছু না বলা থাকে তখন কি করবো, তখন আমরা শুধুমাত্র গড় থেকে গড়বদান নির্ণয় করবো। আর যে বলে গড় থেকে গড়বদান বের করতে তখন বের করবোই, আর যে মধ্যমা থেকে তখন মধ্যমা থেকে বের করতে হবে, উল্লেখ করা থাকলে ওটাই বের করতে হবে। ঠিক আছে? তাহলে কিছু নাই, যেহেতু বলছে গড়বদান বের করো, তাহলে আমরা কি করবো এখানে, আমরা এখানে গড় থেকে গড়বদান নির্ণয় করবো। চলো আমরা দেখি কি হবে গড় থেকে গড়বদান বের করতে হয়। মনে করি রিক্সা চালকদের দৈনিক আয়ের চলক এক্স, এক্স ধরলাম। রিক্সা চালকদের দৈনিক আয়ের চলক এক্স। এখানে রিক্সা চালক কয়জন শিক্ষার্থীবৃন্দ? 5 জন, অর্থাৎ মোট তথ্য সংখ্যা n সমান 5, তাই না? আর কি কটা মান আছে না, 5টা মান আছে আমাদের, এগুলো লিখবো আমরা। আমরা কি লিখবো? গড় ব্যবধান নির্ণয় করা সরণি লিখবি। গড় ব্যবধান নির্ণয়ের সারণী। কি কি মান আছে আমাদের এখানে? প্রথমে এক্স আই লিখতে হবে, মানে চলক মানগুলি যে আছে, তারপরে মডুলাস এক্স আই মাইনাস আই লিখতে হবে। লিখে ফেলি মানগুলা। এক্স মান কি কি আছে এখানে আমাদের? 230, 240, 250, 250, 270। 5টা মান আমাদের এখানে, 5টি মান। এইগুলো আমাদের। আমরা এখন কি করবো, প্রথমে সামেশন এক্স বের করবো, গড় বের করতে হবে। আমরা গড় থেকে গড় বদল নিয়ে করবো, করতে হবে প্রথমে গড় বের করতে হবে। গড় কেন বের করতে হয়? সবগুলি মানের যোগফলকে কত সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কি কি মান আছে এখানে আমাদের? সবগুলি মান যোগ করবো, সামেশন এক্স আই। সবগুলি মান যোগ করলে কত হবে? এই সবগুলি মান যোগ করলে ক্যালকুলেটর যোগ করলে কত হবে? সবগুলি মান যোগ করে ফেলি, প্লাস প্লাস সবগুলো যোগ করে ফেলছি। আমাদের মান কত হয়েছে এখানে? 1248। আমরা এখানে লিখি, এখানে আমরা তোমাদের যোগ করে লিখি দেখা ক্লিয়ার দেখা দেওয়ার জন্য। এখানে গড় এক্স বার সমান সামেশন এক্স আই বাই এন সূত্র। সামেশন এক্স আই কত পাইছি আমাদের? 1248। এন কত আছে? 5। আমরা এখন ভাগ করবো, 1248কে 5 দিয়ে ভাগ করবো। সরি, 1240 হয়েছে আমাদের এখানে, 1240কে 5 দিয়ে ভাগ করবো। দুশো 248 আমাদের গড় পাওয়া গেল। তখন কি করতে হবে এখানে? সবাই খেয়াল করে, এখানে কি আছে? এক্স আই মাইনাস একবার। এক্স আই মানে কি? এই মানগুলা 230, 240, 250 এগুলো মানগুলা, এই প্রত্যেক মান থেকে কি করতে হবে? গড় বের করতে হবে। গড় কত আমাদের? 248। প্রথমে আমরা এই 230 থেকে 248 এর ব্যবধান, যে মূল চিহ্ন দেওয়া আছে কি ব্যবধান, কি পার্থক্য দেবো কত হয় আর কি, তাই না? 248 থেকে 230 বিয়োগ করি, 230।
18 প্রথমটা বিয়োগ হয়েছে এখানে 18 হয়েছে। এরপরে 248 থেকে 240 বিয়োগ করে কত হবে 8। পরে 250 আছে, 250 থেকে 248 বিয়োগ কত হবে আমাদের এখানে 2। এরপরে 2 হবে, এরপরে কত হবে আমাদের 270 আছে, বিয়োগ করতে হবে কত 248 ইকুয়াল 22। এখন কত পাবো এখানে সামেশন মডুলাস xi মাইনাস x বার। আমরা সবগুলো যোগ করে বের করি। আমাদের সবগুলো যোগ করে কত হয় 52। শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস না বলি নয়, তোরা হয়তো অবস্থা করছে এটাই যে এখানে সাই লিখছেন xi মাইনাস x বার 230 থেকে 248 বিয়োগ, কিন্তু এখানে কথা মাইনাস 18, কিন্তু স্যার 18 লিখছেন তো কথা। এখানে কি আছে মডুলাস চিহ্ন আছে। মডুলাস দ্বারা কেউ যায় পরম মান, পরম মান দ্বারা কেউ যায় চিহ্ন বর্ধিত সংখ্যা। প্লাস হলেও প্লাসই থাকবে, মাইনাস হলেও প্লাস হবে, চিহ্ন বাদ দিয়ে লিখতে হবে, তাই না? আর বিষয়টা কি বলছে সংখ্যা কি ছিল আমাদের ওই ব্যবধানের মানে পার্থক্যের বিচ্যুতি ব্যবধানের সমষ্টি কি করতে হবে পদার্থ ভাগ করতে হবে। ব্যবধান দেখো কত ব্যবধান আছে, এই সংখ্যাতে এই সংখ্যা কত ব্যবধান সেটা। আর তোমার মনে চিন্তা করলে কি করতে হবে 230 থেকে 248 বিয়োগ করে কত হবে মাইনাস 18, যেহেতু প্রমাণ আছে কি মানে বাদ দিয়ে লিখতে হবে। ঠিক আছে ক্লিয়ার বিষয়টা? আচ্ছা চলো আমরা এখন বের করি ব্যবধান। আমরা জানি গড় থেকে নির্ণীত গড় ব্যবধান কি ছিল আমাদের সূত্র md x বার। x থেকে গড় থেকে নির্ণীত গড় ব্যবধান, এখানে একবার 14 মানে এখানে লেখা আছে গড় থেকে নির্ণীত গড় ব্যবধান, এই জন্য এখানে একবার না একবার আমাদের চলবে, কিন্তু এরপরে সুন্দর জন্য লেখলাম আর কি, লাগবে সমস্যা নেই। সামেশন মডুলাস xi মাইনাস x বার হচ্ছে n। তো এইটা মাত্র পাবো আমাদের এখানে 52 লিখবো, আর নিচে কত n কত আছে না মান 5টা, 5 জন কি থাকলো 5 লিখবে এখানে। বাকি তো 52 কে বাইনারিকে আমরা 5 দিয়ে বাকি ফেলবো, 52 ভাগ 5 ইকুয়াল 10.4। আমরা এখানে 10.4 লিখবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের গড় ব্যবধান বের করা হয়ে গেছে। আমরা কি করলাম গড় থেকে গড় ব্যবধান বের করছি কাদের ওই 5 জন সঞ্চালকদের গড় ব্যবধান বের করলাম। 5 জন সঞ্চালকদের দৈনিকের গড় ব্যবধান আমরা পেয়ে গেলাম। তাহলে কি লিখবে এখন সুতরাং রিক্সা চালকদের দৈনিক আয়ের গড় ব্যবধান কত আমরা পাইছি 10.4। এগুলো কি ছিল আমাদের গড় ব্যবধান করতে হবে চলকের জীবনে ভয় করা হয়। এই যে কি আছে এখানে টাকা আছে আমাদের, এটা কিন্তু এখানে টাকা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গড় ব্যবধান বের করা হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে গড় ব্যবধান বের করতে দেখলাম, পরিসংখ্যানটা দেখলাম। তোমরা বাড়িতে আরো অনুসরণ করবে। আমি একটা বাড়ি কাজ দিয়ে তোমাদেরকে, তোমরা এটা অনুসরণ করবে বাড়িতে। সবাই লিখে নাও শিক্ষার্থী, সবাই লিখে নাও বাড়ির কাজ 40 30 45 73 52 70 90 তত্ত্ব সাহিত্যের পরিসংখ্যান করো। একদিনই কি করতে হবে সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট বিক করলেই পরিসংখ্যান পাওয়া যাবে। এরপর একটি দেখো, কোন কলেজের একাদশ শ্রেণীর 6 জন ছাত্রীর বয়স দেওয়া আছে। কোন শ্রেণীর একাদশ শ্রেণীর, তোমাদের একাদশ শ্রেণীর 6 জন ছাত্রীর বয়স দেওয়া আছে কোন কলেজের, তাদের করতে বয়সের গড় বের করতে হবে। আগেরটা আমাদের করতে হবে সেম। ঠিক আছে, তুমি এটা বাড়িতে অনুসরণ করবে। আসলে তোমরা পাঠটি বুঝতে পেরেছ। তোমরা আমার পাঠ ধারাবাহিক দেখবে, একটা আগে দিবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাড়ি বাড়ি গেলে অবশ্যই মাস্ক পরে যাবে কিন্তু। ধন্যবাদ সবাইকে।